জানো তো এতগুলো বছর আমি বারুইপুরে থাকা সত্ত্বেও আমি কিন্তু আজ অবধি নিজের চোখে বারুইপুর মদনহাটের রক্ষাকালী পুজো কিন্তু কখনো দেখিনি। তো এই বছর হঠাৎ করেই সেই সুযোগটা আমার কাছে চলে এলো। তাই আজকে সন্ধে সন্ধে আমি আর রিতেশ রেডি হয়ে চলে যাচ্ছিলাম বারুইপুর মদনহাটের রক্ষাকালী পুজো দেখবার জন্য। অ্যাকচুয়ালি রিতেশের ছোট পিসির বাড়ি হলো মদনহাট কালীতলার একদম কাছে। আর ছোট পিসেমশাই নিজে আমাকে ফোন করে বারবার রিকোয়েস্ট করেছেন যেন এবছর কালী পুজোয় আমি আর রিতেশ দুজনেই ওখানে যাই। আর এইরকম একটা সুযোগ পেয়েও কি ছেড়ে দেওয়া যায় তোমরাই বলো। সন্ধ্যে 7টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো রাস্তায় কিন্তু অনেক জায়গায় ঠাকুরই এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য আমরা দুজনেই কামধেনু থেকে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি। আর রাস্তায় ঠাকুর নিয়ে যাওয়ার জন্য এত জ্যাম হয়েছিল যে আমরা লাস্ট পর্যন্ত শর্টকাট রাস্তা নিয়েছিলাম। মন্দিরের কিন্তু অনেকটা আগেই আমাদের গাড়িটাকে পার্কিং করতে হলো, কারণ রাস্তায় ছিল বেশ ভালোই ভিড়। আর দেখো মন্দির থেকে এতটা আগে থেকে কি সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে যেন দুর্গা পুজোর মতো। যাই হোক অনেক ভিড় ঠেলাঠেলির পর আমরা কিন্তু অ্যাটলাস্ট মন্দিরের ভেতরে না হোক মন্দিরের সামনে একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়ানোর অ্যাটলাস্ট একটা জায়গা করে নিতে পেরেছি। একটু দূরে হলেও যে জায়গাটা আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমরা মায়ের মুখটাকে খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি। তো চলো মায়ের দর্শন তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। টাটা।